আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। অভিষেকের পর এবার আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলিতে তৃণমূল সাংসদকে ঘিরে তুমুল বিক্ষোভ, মাটিতে লুটিয়ে পড়লেন দাপুটে নেতা। 98 সাল থেকে তৃণমূল করেই আমি অভিষেককে মারবো, আদালতে তোলার সময় বিস্ফোরক দাবি সোনারপুর কাণ্ডে ধৃত নেতার। ছেলে তৃণমূল করতে স্বীকার করলেন সোনারপুর কাণ্ডে ধৃত আকাশের মা। কি বললেন? অভিষেককে মারধরের ঘটনায় গ্রেপ্তার জয়ের স্ত্রী। 80 জনের মধ্যে 60 বিধায়কই এলেন না মমতার বাড়িতে। 7 দিন আগে ডাকা বৈঠকে বাতিল করে দিতে হলো তৃণমূল নেত্রীকে। সোনারপুরে অভিষেক হেনস্থা কাণ্ডে নয়া মোড়, অভিযুক্তরা লাভলি ঘনিষ্ঠ। কি বললেন প্রাক্তন বিধায়ক? কল্যাণের কাদো কাদো মুখ মনে করালেন সেই ডায়লগ, আয় সুকান্ত আয়। ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন ধরে ফ্ল্যাট দখল, জয়প্রকাশের স্ত্রীকে চর বাড়িওয়ালার, ভাইরাল ভিডিও। কাটমানি ফেরত চাইতে হুমকি, তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ। কাল থেকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, শুভেন্দু অধিকারী শপথ নেবেন 35 জন মন্ত্রী। বড় ধাক্কা, 80 লাখ মহিলার নাম বাদ, বন্ধ হচ্ছে 1500 টাকার ভাতা। সুদ সমেত ফেরাতে হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, কাদের জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। বদলে যাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, কমছে পাতার সংখ্যা, নবান্নে নয়া আপডেট। আক্রান্ত হয়ে কল্যাণ বলেন খুনের চেষ্টা, সাংসদকে দেখতে গেলেন মমতা। অভিষেক কাণ্ডের প্রতিবাদে গিয়ে উল্টে জনরোষ, মাথায় আঘাত খেয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ। সত্যি আহত অভিষেক, মমতার হুমকি, ভিডিও ভাইরাল। কোন অতীত মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ? অভিষেক কাণ্ডে তৃণমূলের কতজন মুখ খুলেছেন, বড় প্রশ্ন তুললেন একদা ঘনিষ্ঠ রিজু দত্ত। সোনারপুরে হামলা নিয়ে বিজেপিকে তোপ, পাশে থাকার জন্য রাহুলকে ধন্যবাদ অভিষেকের। পুরোটাই নাটক, অভিষেক কাণ্ডে জড়িত টিএমসি কর্মীরাই মিলল শ্রমিকের কথা। হামলার অভিযোগ করে উল্টে চাপে টিএমসি মস্তান সন্টু। কি ধরা পড়ল ভাইরাল ভিডিওতে? হামলা নয়, জনরোষের মুখে পড়েছেন অভিষেক, তোপ অর্জুনের। অভিষেকের ওপর জনরোষ নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল ছাড়লেন না মমতাকেও। কার বাপ কাকে বাঁচায় দেখবো এবার, অভিষেককে ধুয়ে চরম কথা দিলীপের। সোনারপুরে অভিষেকের উপর হামলার ঘটনায় ধৃত 5, ভিডিও দেখে চিহ্নিত। চোর চোর স্লোগান থেকে পচা ডিমের বৃষ্টি, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক মমতা। বেসরকারি হাসপাতালের সিইও চাপে মমতা, ভাইরাল অডিও। কালকে যখন কেন্দ্রীয় সরকার থাকবে না তখন দেখে নেব, হাসপাতালের সিইও কে ধমক মমতার, ভাইরাল ভিডিও। সোনারপুরে হামলা অভিষেকের উপর নিন্দায় মুখর হয়ে কি বললেন সায়নী? মাথায় হেলমেট তো পরেছেন, আর কোথায় কি পড়তে হবে অভিষেককে হেনস্থা, কর্মফলের কথা মনে করালেন শ্রীলেখা। নিহত সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়ে আক্রান্ত অভিষেক, কে ছিলেন সঞ্জু? মৃত তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক প্রতিবেশীরা। ফের মালদা টাউন স্টেশনে ধৃত 5 বাংলাদেশি রাখা হলো হোল্ডিং সেন্টারে। হামলার 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ, অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। বালির দাম 5000 টাকা কমে গেল এক ধাক্কায়, বিরাট সিদ্ধান্ত সরকারের। রাতের অন্ধকারে দমদম স্টেশনে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো হকারদের স্টল, প্রতিরোধের চেষ্টায় সিআইটিইউ। সবাইকে মাঠে ডেকে তোলাবাজির টাকা ফেরালেন তৃণমূল নেতারা। কাকে কেন টাকা দিতে হয়েছে লিখছেন বাসিন্দারা। ভোটার তালিকায় একদা মৃত ডানকুনি সেই তৃণমূল কাউন্সিলর এবার শ্রীরামপুর আদালতের কাঠগড়ায়। আরো 7 থেকে 8 সন্তান নয় বাংলায়, বড় পদক্ষেপের পথে হাঁটতে পারে শুভেন্দু সরকার। মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকলো পুলিশ, চলল তল্লাশি অভিযান। কি অভিযোগ তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে? হুগলিতে গ্রেপ্তার জাহাঙ্গীর, উদ্ধার দেশে বন্দুক ও কার্তুজ। বেরোলেই জনতা মারবে, আতঙ্কে মমতার ডাকেও কালীঘাট বিমুখ জয়ী তৃণমূল বিধায়করা। বাড়িতে হাসপাতাল, সিআইডি তলবে সারা দিয়ে সোমে ভবানী ভবনে যাবেন সুস্থ অভিষেক। বিলাসবহুল ট্রাম্প পাওয়ার কি এবার ভাঙা পড়বে? শাসক দলের কাউন্সিলরের বিস্ফোরক দাবিতে তোলপাড় কলকাতা। কেন্দ্রীয় বাহিনী চিরকাল থাকবে না, পুলিশ প্রশাসনকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ বিধায়ক মদন মিত্রের। মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিল সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। জুলাই থেকে রাজ্যে স্মার্ট মিটার চালু, কয়েক দফা শর্ত দিল কেন্দ্র। ক্ষমতা হারিয়ে নেতাদের উল্টো সোর, অভিষেক আক্রান্ত হওয়ার পর মমতার পাশে সেই কানুন, তৃণমূলের শোভনে সুন্দর। সিপিএম 34 বছর করেনি দাবি মমতা, তৃণমূল নেত্রীকে ফোন করে অভিষেককে হায়দ্রাবাদ নিয়ে চিকিৎসার প্রস্তাব রাহুল গান্ধীর।
তা বলে এবার ফুটবল চুরি? প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেরোচ্ছে গুচ্ছ গুচ্ছ বল। ৩,০০০ টাকার লোভ দেখিয়ে অন্নপূর্ণা যোজনার নামে প্রতারণা, তদন্তে পুলিশ। বুলডোজার অ্যাকশনে গুড়িয়ে গেল জনবহুল বাজারের শৌচালয়, চেয়ারম্যানকে তীব্র ধমক মন্ত্রীর। গ্রেপ্তার চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ আদালতের। যে ভবনে ঘটেছিল অভয়াকাণ্ড, সে আর্য করে এবার মদের আসরের ভাইরাল ভিডিওই তোলপাড় তীব্র। খগেনের বেলায় একটু লেগেছে, ভাইপোর বেলায় মমতার অবস্থায় নিয়ে প্রশ্ন। কোরআনের নিয়ম লঙ্ঘন, মমতা খিলাফত কমিটির বিরুদ্ধে এফআইআর বিজেপির নাজিয়া ইলাহির। মিলবে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বাংলায় চালু হচ্ছে মোদী সরকারের এই বিশেষ প্রকল্প। সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস, কালবৈশাখীর আর কতদিন, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হুগলিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে ঘিরেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয়ভাবে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে এই ধস্তাধস্তির মধ্যেই পড়ে যান সাংসদ। বিশৃঙ্খলার মধ্যে তিনি মাটিতে পড়ে যান এবং মাথা ও শরীরে আঘাত পান বলেও দলীয় সূত্রে দাবি করা হয়। ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল কর্মী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে চিকিৎসকদের দ্বারাও তার শারীরিক পরীক্ষা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে পরিকল্পিত আক্রমণ বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে বিরোধীরা সেই অভিযোগ খারিজ করেছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো ঘটনার ভিডিও ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে আদালতে তোলা হলে তিনি বিস্ফোরক দাবি করেন। তার বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত এবং বহু বছর ধরে দলের কর্মী হিসেবে কাজ করছেন, তাই তিনি কখনো ইচ্ছাকৃতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করতে পারেন না বলেও আদালতে দাবি করেন। তদন্তকারী সংস্থার তরফে অবশ্য ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান, ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তের বক্তব্য এবং তদন্তে উঠে আসা তথ্যের মধ্যেই কতটা মিল রয়েছে তা খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে বহু বিধায়কের উপস্থিত থাকার কথা থাকলেও প্রত্যাশিত সংখ্যক নেতা উপস্থিত হননি। ফলে নির্ধারিত কর্মসূচি পরিবর্তন করতে হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে, দলের অন্দরে অসন্তোষ ও সাংগঠনিক সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও তৃণমূলের একাংশ বক্তব্য, বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক ব্যস্ততার কারণে অনেক নেতা উপস্থিত থাকতে পারেননি। তা সত্ত্বেও এত বড় সংখ্যায় অনুপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। আগামী দিনে দলীয় নেতৃত্ব এই বিষয়টি নিয়ে পৃথকভাবে আলোচনা করতে পারে বলেও জল্পনা চলছে। হুগলির ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা সুকান্ত মজুমদার তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ভাষণে তিনি যেভাবে এই বিরোধীদের আক্রমণ করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি সেই রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। হুগলির ঘটনার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি অতীতের একাধিক রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গও টেনে আনেন। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক চাপানোতর আরো বেড়ে যায়। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বক্তব্যের সমালোচনা করা হয়েছে এবং ঘটনাকে হালকাভাবে না নেওয়ার আবেদনও জানানো হয়েছে। ফলে ঘটনাটি রাজনৈতিক সংঘর্ষের নতুন অধ্যায় হিসেবেই সামনে এসেছে। কাটমানি ফেরতের দাবিকে কেন্দ্র করে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অতীতের টাকা নেওয়া হয়েছিল, সেই টাকা ফেরতের দাবি তুলতেই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। এই ঘটনায় এক তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। অভিযোগকারীর বক্তব্য, দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। অন্যদিকে অভিযুক্ত পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনার সামনে আসবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ ফেরত দেওয়া নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেন, যদি কোনো ব্যক্তি তথ্য ভুল দিয়ে বা জাল নথি ব্যবহার করে এই প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন তাহলে সেই অর্থ সুদ সহ ফেরত দিতে হতে পারে। তার বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও সরকারি স্তরে এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা নেওয়া হয়নি। প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন আবেদন ও নথি যাচাইয়ের কাজ শুরু করেছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। ফলে সংশ্লিষ্ট মহলের দাবি, বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগের প্রতিবাদ জানাতে গিয়ে হুগলিতে তৃণমূলের কর্মসূচি চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানেই উপস্থিত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়েই তিনি ধাক্কাধাক্কির মধ্যেও পড়েন এবং মাথায় আঘাত পান বলেও দলীয় সূত্রে দাবি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে পরে চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে গণতান্ত্রিক রাজনীতির ওপর আক্রমণ বলে দাবি করা হয়েছে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে, সাধারণ মানুষের ক্ষোভের উপর বহিঃপ্রকাশ ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে এবং পুরো ঘটনার বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাম্প্রতিক সোনারপুরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেন, ঘটনার প্রকৃত সত্য সামনে আসা উচিত এবং শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তিনি অতীতে বিভিন্ন রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ টেনে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। এদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বিরোধীদের সমস্ত অভিযোগ খারিজ করে বলা হয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুতর এবং রাজনৈতিক উদ্দেশ্যে তা নিয়ে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পুরো ঘটনা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে এবং দুই শিবিরের মধ্যেই চাপানোতর ক্রমশ বাড়ছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফে দাবি করা হয়েছে যে পুরো ঘটনাটির পেছনে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয় থাকতে পারে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং এই সমস্ত তথ্য সামনে এলে প্রকৃত চিত্র পরিষ্কার হবে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য ভিত্তিহীন অভিযোগ করছে। ঘটনার পর বিভিন্ন ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং পুলিশের তদন্তকে ফলে কেন্দ্র করেই নতুন তথ্য সামনে এসেছে। ফলে বিষয়টি এখন শুধুমাত্র একটি বড় আইন শৃঙ্খলার ঘটনা নয়, বরং রাজনৈতিক বিতর্কের রূপ হয়ে উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে ভর্তি হওয়া এবং এই চিকিৎসাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একটি ভাইরাল অডিও ক্লিপকে ঘিরেই দাবি করা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছিল, যদিও অডিওটির সত্যতা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ পায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি। তবে এই অডিও প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা পুরো বিষয়টি স্বচ্ছ তদন্ত দাবি করেছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ফলে হাসপাতাল চিকিৎসা এবং রাজনৈতিক প্রতিক্রিয়াকে নতুন করেই উত্তেজনা তৈরি হয়েছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু কোনোভাবেই হিংসার মাধ্যমে তার প্রকাশ হওয়া উচিত নয়। ঘটনার নিন্দা জানিয়ে তিনি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেন। তৃণমূলের অন্যান্য নেতারাও একই সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্যদিকে বিরোধী শিবির ঘটনার প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে ঘটনাটি নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে। সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং বিভিন্ন পক্ষ নিজেদের মতামত তুলে ধরছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ঘটে যাওয়া ঘটনার পর মাত্র একদিনের মধ্যে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে এই সূত্রের খবর। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া নেতাদের নিরাপত্তা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখায় প্রধান লক্ষ্য এবং কোন রকম অশান্তি বরদাস্ত করা হবে না। রাজ্যে বালির দাম নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের মধ্যেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারি উদ্যোগে নির্দিষ্ট এলাকায় বালির মূল্য উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে, যার ফলে সাধারণ মানুষ, বাড়ি নির্মাণকারী এবং বিভিন্ন সরকারি প্রকল্প ভোক্তাদের উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করা হচ্ছে। নির্মাণ সামগ্রী বাড়তি দামের কারণে বহু প্রকল্পে সমস্যা তৈরি হচ্ছিল। নতুন সিদ্ধান্তের ফল সেই চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। প্রশাসনের দাবি স্বচ্ছতা বজায় রাখা বালি সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণের জন্য আরো একাধিক পদক্ষেপ নেওয়া হবে। দমদম স্টেশন চত্বরে রাতের অন্ধকারে বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রেল ও প্রশাসনের যৌথ উদ্যোগে স্টেশন সংলগ্ন একাধিক হকার স্টল ভেঙে দেওয়া হয়। ফলে অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের এলাকায় অবৈধ দখলদারি ও যাত্রীবাহী চলাচলের সমস্যা তৈরি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের সময় কিছু হকার ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদের চেষ্টা করা হয়। বিশেষ করে সেন্টার অফ ইন্ডিয়া ট্রেড ইউনিয়নস এর স্থানীয় কর্মীরা অভিযানের বিরুদ্ধে আপত্তি জানায়। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে একই ধরনের অভিযান চলতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। একটি এলাকায় তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে বড় ধরনের চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, বিভিন্ন সরকারি প্রকল্প, নির্মাণ কাজ কিংবা ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জোরপূর্বক অর্থ আদায় করা হয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই প্রকাশ্য সভার আয়োজন করা হয়। সেখানে বহু বাসিন্দাকে ডেকে এনে তাদের কাছ থেকে পূর্বে নেওয়া অর্থ ফেরত দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। অর্থ ফেরতের সময় তার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছিল এবং কোন কারণে সেই টাকা দিতে বাধ্য হয়েছিলেন তার লিখিত বিবরণও সংগ্রহ করা হয়েছে বলেই জানা যায়। ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিরোধীরা দাবি করছে, মানুষের ক্ষোভ এবং প্রশাসনিক চাপের কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে অভিযুক্তরা। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি ভুল বোঝাবুঝির ফল এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। হুগলিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে জাহাঙ্গীর খান নামে এক ব্যক্তিকে। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার হয়েছে বলেও জানা গেছে। এরপরেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুলিশ সূত্রে খবর, অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং অন্য কারোর সঙ্গে এর যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার জেরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই অস্বস্তির ইঙ্গিত নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। দলীয় সূত্রে দাবি, কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য বেশ কয়েকজন বিধায়ককে ডাকা হলেও অনেকেই উপস্থিত হননি। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোট পরবর্তী পরিস্থিতি, জনরোষ এবং বিভিন্ন এলাকায় বিক্ষোভের কারণে অনেক সময় জনপ্রতিনিধি প্রকাশ্যে আসতে অস্বস্তি বোধ করেছেন। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের ক্ষোভ এতটাই বেড়েছে যে বহু নেতা নিজেদের এলাকায় যেতে এ পর্যন্ত সংকোচ বোধ করছেন। যদিও তৃণমূলের তরফে এই ব্যাখ্যা মানা হয়নি। দলীয় নেতৃত্বের বক্তব্য, বিভিন্ন সাংগঠনিক ও ব্যক্তিগত কারণে কিছু বিধায়ক বৈঠকে উপস্থিত থাকতে পারেননি, তবু বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলা রাজনৈতিক বিতর্কের মাঝে তার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক হামলার ঘটনার পর তিনি চিকিৎসাধীন ছিলেন বলেও জানানো হয়েছিল। তবে পরবর্তীতে তার বাসভবনে চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলেও খবর প্রকাশ্যে আসে। এরই মধ্যে সিআইডির তলবকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, তিনি নির্ধারিত দিনে ভবানী ভবনে হাজিরা দেবেন কিনা। রাজনৈতিক মহলের একাংশ বলছে, যদি তিনি সুস্থ থাকেন তবে তদন্তে সহযোগিতা করা উচিত। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক এবং আইনজীবীদের পরামর্শ অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে বিষয়টি এখন প্রশাসনিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রে রয়েছে। চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে বিচারক তাকে বিচারাধীন হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তদন্তকারী সংস্থার দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির ভিত্তিতে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহের পর তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে শুনানির সময় উভয় পক্ষের আইনজীবীদের নিজেদের বক্তব্য পেশ করেন। এরপর আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে। ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিরোধীরা দাবি করছে, দুর্নীতির বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতেই কাজ করছে। অন্যদিকে তৃণমূলের একাংশ বলছে, আইন প্রক্রিয়ায় প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিভিন্ন সময়ের মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের দাবি, বিভিন্ন ঘটনার ক্ষেত্রে শাসক দলের প্রতিক্রিয়া অসঙ্গতি দেখা যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, প্রতিটি ঘটনার প্রেক্ষাপট আলাদা এবং সেই অনুযায়ী মন্তব্য করা হয়েছে। এই বিতর্ককে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দল নিজেদের অবস্থান স্পষ্ট করতে একের পর এক বিবৃতি দিচ্ছে। ফলে ঘটনাটি শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিক্রিয়ার বিষয় নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে উঠেছে। ধর্মীয় নিয়মাবলী লঙ্ঘন করা হয়েছে, এই অভিযোগের ভিত্তিতেই তিনি থানায় এফআইআর দায়ের করেছেন বলেও জানা গেছে। অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধর্মীয় সংগঠনের নাম উল্লেখ করেই করা হয়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে প্রাথমিক পর্যায়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশ্যে আসেনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। কলকাতা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টি কিছুটা কমে গিয়েই গরম ও আর্দ্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও করা হচ্ছে। পাহাড়ি এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে মৌসুমী পরিস্থিতির পরিবর্তনের ফলে বৃষ্টির ধরনের এই পরিবর্তন দেখা দিতে পারে। কৃষক, পর্যটক এবং সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেটের দিকেই নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।